লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ১৬ জনের পরিবার বলছে, একদিকে সহায়তা বঞ্চিত, অন্যদিকে নিরাপত্তাহীনতায় দিন কাটছে তাদের। স্বজনরা জানান, সরকারি সহায়তা মিললেও তা খুবই সামান্য। এছাড়া আন্দোলনে হামলায় অভিযুক্ত অনেকেই জামিনে বেরিয়ে নানাভাবে হুমকি দিচ্ছে তাদের। তবে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বৈরাচারের পতন দাবিতে ছাত্র জনতার অভ্যুত্থানে গত ২০ জুলাই ঢাকায় গুলিতে নিহত হন ইউনুস আলী শাওন। শনিরাখড়ার একটি দোকানে ছিলেন কর্মচারী। লক্ষ্মীপুর সদর উপজেলার আবুল বাসারের ছেলে শাওনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। যারা আমার ছেলেরে মারছে তাদের বিচার চাই, আমি শাস্তি চাই, উপযুক্ত শাস্তি চাই। আমি দক্ষিণ বাগুড়িতে যেটা শাওন, ওর যখন এখান থেকে লাশ ঢাকা থেকে মারা গেছে, ঢাকা মারা যাওয়ার গুলি খাইছে। জুলাই অভ্যুত্থানে শহীদ হন লক্ষ্মীপুরের কলেজ ছাত্র সাদাল আফনান, কাউসার হোসেন বিজয়, ওসমান গনি সহ ১৬ জন। কিন্তু এতদিনেও পর্যাপ্ত সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের পরিবারের। এছাড়া হামলার ঘটনায় গ্রেপ্তার আসামিদের অনেকেই জামিনে বের হয়ে হুমকি দেওয়ার শঙ্কায় হতাহতের স্বজনরা। আমার পরিবার নিরাপত্তা নাই, আমাকে ফোন দিয়ে কেন বলতেছে সকলের নাম কাটা যাক। আমি চাই যারা নিরপরাধ মানুষ তারা মুক্তি পাক, যারা অপরাধী তারা পূর্ণাঙ্গ শাস্তি পাক। যদিও নিরাপত্তা ও অন্যান্য সহায়তা দিয়ে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের। আপনারা কোনো নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করেন, সঙ্গে সঙ্গে আপনারা পুলিশ বিভাগকে জানাবেন, এসপি মহোদয় আছেন, আমি আছি, আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করব। লক্ষ্মীপুরে আন্দোলনের সাবেক যুবলীগ নেতা একেএম সালাউদ্দিন টিপুর বিরুদ্ধে ৪ জনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া ১২ জন নিহত হন ঢাকায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।